কক্সবাজারের একটি ছোট দ্বীপ হচ্ছে কুতুবদিয়া দ্বীপ। এটি শত বছরের একটি দ্বীপ। এখানে কক্সবাজারের প্রায় 2 লক্ষ লোক বসবাস করে কক্সবাজারের কুতুবদিয়ায়। এখানের মানুষ জলযাত্রার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে তারা জীবনযাপন করে। এখানকার মানুষের পেশা মূলত মৎস্য আহরণ এবং লবণ চাষ এবং কৃষিকাজ করে তারা তাদের জীবনযাপন করে। 1991 সালের ঘূর্ণিঝড়ে তাদের প্রায় অনেক লোক আহত এবং নিহত হয়েছে এবং অনেক লোক ঘরবাড়ি হারিয়েছে। তাদের এই মানুষের একমাত্র দাবি সেটা হলো যে কক্সবাজার কুতুবদিয়ার ওই বেড়িবাঁধ নির্মাণ এবং ফেরি চলাচল, তাদের দুটি এখন দাবি, যে দাবিটি তারা দীর্ঘদিন ধরে করে আসছেন। কিন্তু তাদের এই দাবির সাথে কোনো রাজনৈতিক সরকার কখনো তাদেরকে সদিচ্ছা বা সৎ কাজ করেছেন বলে তারা দ্বীপের অধিবাসীর অভিযোগ রয়েছে। তারা সরকারের যে বরাদ্দটুকু সেটা সবসময় তারা নয়ছয় করে ব্যয় করেছেন এবং যেখানে যেটা নির্মাণ করা দরকার সেটা কখনো পরিপূর্ণভাবে করে নাই। সেটা আমলা এবং জনগণের প্রতিনিধি কেউ সেটার সঠিকভাবে কাজ করে নাই বলে তারা অভিযোগ রয়েছে। যার কারণে তাদের খেতে খামারে যখন তারা ভরপুর চাষ করে তখন জোয়ারের পানি ঢোকে, তাদের লবণাক্ত পানি ঢোকে, তাদের সেই লবণ এবং কৃষিকাজের জমিগুলা অকেজ হয়ে যায় এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হয়। আমরা জানতে চাইব আপনাদের দ্বীপের সমস্যাগুলো নিয়ে, আপনারা কী নিয়ে কতদিন আন্দোলন করতেছেন এবং আন্দোলনের ফলাফল বা আপনাদের কোনো আশ্বাস আপনারা এই পর্যন্ত পেয়েছেন কিনা? আমরা এগুলো নিয়ে বেশ কষ্টে আছি। আমরা তো মানববন্ধন সমাবেশ সবগুলো করি, আমাদের জনপ্রতিনিধিদের কাছে গিয়েছি, আমাদের আমলাদের কাছে গিয়েছি, বড় বড় সরকারের বড় বড় কর্তাদের কাছে, কর্মকর্তাদের কাছে গিয়েছি। আমরা আমাদেরকে আবেদন করেছি যে 2 লক্ষ মানুষের যে বসবাস কুতুবদিয়ার মধ্যে, আমাদের তো একটা বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু আমরা সেই মৌলিক মানবাধিকারের মধ্যে, মৌলিক অধিকারের মধ্যে সেগুলো আমরা পাইনি এবং পাচ্ছি না। 2 লক্ষ বা 2 লক্ষ জনসাধারণের একমাত্র দাবি হচ্ছে চতুর্পাশে সুপারটাকে বেড়িবাঁধ নির্মিত হলে তাহলে কুতুবদিয়া বাঁচবে। আর কুতুবদিয়া যদি না বাঁচে তাহলে আপনার ওই মহেশখালীর মাতার বাড়ি, চকরিয়ার ওই বদরহালি, ওই পেকুয়ার উজানটিয়া, মংনমা, রাজাহালি এগুলো সব বিলীন হয়ে যেতে পারে। এখানে অনেক বাজেট হয়েছে, তবে বাজেটের সঠিক বাস্তবায়ন হয়নি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং পানি সম্পদ মন্ত্রণালয় ও আমাদের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তাদের কাছে আবেদন জানাবো, কুতুবদিয়াতে নৌবাহিনী অথবা সেনাবাহিনীর মাধ্যমে একটি টেকসই সুপার ড্যাগ নির্মাণ করবে। এক সময় 60 বর্গ কিলোমিটারের একটা দ্বীপ ছিল, এখন এটা কমতে কমতে এখন 17 কিলোমিটার এসেছে। এই সরকারের নজরের মাধ্যমে কক্সবাজারের এই দ্বীপ অঞ্চলের মানুষগুলা আবার তাদের মুখে হাসি ফুটবে এবং তাদের যে দুঃখ দুর্দশার কারণে 91 সালের 29 এপ্রিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে তাদের পরিবহন হারিয়েছে, সেই যুদ্ধ বিধ্বস্ত থেকে তারা ভুলে তারা আবার সুখের জীবনযাপন করতে চায় এবং এটার জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে দ্বীপের অঞ্চলের মানুষজন। এই ছিল আমার কাছে সর্বশেষ।